এখানে পরবর্তী যে 13 নম্বর প্রশ্নটা আছে সেটি হচ্ছে কোয়ানজিনের বর্ণ কীরকম। কোয়ানজিনের বর্ণটা আসলে কীরকম, এটা প্রশ্ন। এটা হচ্ছে, এর সঠিক উত্তর হবে হালকা নীল বর্ণের, অর্থাৎ গ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী যে প্রশ্নটা আছে সেটি হচ্ছে গর্ভযন্ত্রে কয়টি কোষ থাকে। গর্ভযন্ত্রে কোষ থাকে সাধারণত 3টি। গর্ভযন্ত্রে 3টি কোষ থাকে। এখন এখানে একটি চিত্র দেওয়া আছে। চিত্র থেকে যে এখানে আছে 15 নম্বর প্রশ্ন আছে চিত্র সংশ্লিষ্ট, যে অঙ্গাণুগুলোর দ্বারা প্রাণী কোষকে উদ্দীপকের কোষ থেকে আলাদা করা যায় তা হলো, প্রাণী কোষকে উদ্দীপকের কোষ থেকে আলাদা করা যায় যেসব অঙ্গাণুগুলো দ্বারা, সেগুলোকে সাধারণত কী দ্বারা বোঝানো হয়। এখানে এ, বি, ডি ইত্যাদি দ্বারা চিহ্নিত করা হয়েছে। এ, বি, ডি যথাক্রমে 1, 2 এবং 3 নাম্বার দ্বারা এখানে সূচিত আছে। তো তাহলে এর সঠিক উত্তরটি হবে এ এবং ডি। কি হবে? এ এবং ডি, এটাই হবে সঠিক উত্তর। অর্থাৎ 15 এর সঠিক আনসার হচ্ছে গ নাম্বার। এরপরে যে প্রশ্নটা আছে সেটি হচ্ছে বিওডি এর ক্ষেত্রে প্রযোজ্য, বিওডি, এই যে বি এবং ডি, এই ডি এর ক্ষেত্রে প্রযোজ্য কোনটা সেটা আমাদেরকে বের করতে হবে। এখানে বি হচ্ছে এক নম্বরে আছে ম্যাট্রিক্স বিদ্যমান, এটিপি তৈরি করে ঝিল্লিযুক্ত অঙ্গাণু। আচ্ছা, হচ্ছে ঝিল্লিযুক্ত অঙ্গাণু। এখানে 1 ও 3 হচ্ছে সঠিক, যেমন ম্যাট্রিক্স বিদ্যমান আর ঝিল্লিযুক্ত অঙ্গাণু, অর্থাৎ 1 ও 3 খ নাম্বার সঠিক উত্তর। এরপরে যেটা আছে সেটা হচ্ছে 17 নম্বর কোশ্চেন। অ্যাস্টার রে বিচ্ছুরিত হয় কোন ধাপে। অ্যাস্টার রে বিচ্ছুরিত হয় কোন ধাপে? সেটা হবে প্রোমেটাফেজ ধাপে। প্রোমেটাফেজ ধাপে অ্যাস্টার রে বিচ্ছুরিত হয়। পরবর্তী যে কোশ্চেনটা আছে সেটি হচ্ছে 3 অণু NADH2-তে এটিপি কয়টি? এটা হচ্ছে 3 অণু NADH2-তে এটিপি আসলে কয়টি? 18 নম্বর কোশ্চেন। এখানে এটিপি হবে 9টি। টোটাল এটিপি হবে কয়টা? 9টি হবে এখানে। পরবর্তী 19 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, উপরে একটু রেখাচিত্র দেওয়া আছে, সেটা হচ্ছে শৈবাল এ থেকে আবার হচ্ছে ছোটো মাছ থেকে আবার হচ্ছে বড় মাছ। এখানে একটা ধাপ দেখানো হয়েছে। রেখাচিত্রটির এই অংশটা আসলে কি সেটা আমাদেরকে বোঝানো হয়েছে। এখানে এটা হবে জু প্লাঙ্কটন হবে, সেটা হবে জু প্লাঙ্কটন। পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা যদি দেখি, 20 নম্বর একটি প্রশ্ন আছে, কোনটি মুদ্রের অম্লত্ব বৃদ্ধি করে? মুদ্রের অম্লত্ব বৃদ্ধি করে সেটা হচ্ছে শিম বীজ মুদ্রের অম্লত্ব বৃদ্ধি করে। 20 নম্বর। 21 নম্বরে যেটা আছে, সংগ্রাহক নালীর মাধ্যমে মূত্র কোথায় বাহিত হয়? সংগ্রাহক নালীর মাধ্যমে মূত্র পেলভিসে বাহিত হয়। এরপর 22 নম্বর যে প্রশ্নটা আছে সেটি হচ্ছে, নিচের কোনটি বল ও কঠোর সন্ধি? বল ও কঠোর সন্ধি হচ্ছে কাত হচ্ছে বল ও কঠোর সন্ধি। এরপর টিএমভিতে বিদ্যমান বংশগতীয় বস্তু, আর এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এ দুটিতে চিত্র এতে থাকে। চিত্র এতে মূলত কি থাকে সেটা আমাদেরকে জানতে চাওয়া হয়েছে এখানে। চিত্রে এতে থাকে হচ্ছে অজৈব ফসফেট থাকে, এবং থাকে হচ্ছে অজৈব ফসফেট। চিত্র 1 অর্থাৎ এই যে এইটা এ নাম্বার চিত্রে অজৈব ফসফেট থাকে, অর্থাৎ 1 নাম্বার থাকে, আর হচ্ছে 1 নাম্বার আর নাইট্রোজেন বেস থাকে। অবশ্যই নাইট্রোজেন 1 আর 2 আছে 1 নাম্বারে আসে, তো ক নাম্বারটা হচ্ছে সঠিক আনসার। এরপরে যে প্রশ্নটা আছে 24 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে এ বি উভয়ই আসলে কি? এ ও বি উভয়ই কি? এ বি উভয়ই হচ্ছে
এখানে এ বি যে দুটো চিত্র দেওয়া আছে, এই চিত্র দুটোতে এ বি কী? এ বি হচ্ছে মূলত 5 কার্বন বিশিষ্ট শর্করা, আর একটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট শর্করা, আর একটা হচ্ছে পলিনিউক্লিওটাইড শিকল। পলিনিউক্লিওটাইড অর্থাৎ 1 ও 3, এটা খ নাম্বার হবে সঠিক উত্তর 24 ক্ষেত্রে। আর 25 সর্বশেষ যে প্রশ্নটা আছে এখানে, সেটা হচ্ছে কোন হরমোনটি শনাক্ত করা সম্ভব হয়নি? এই বার্নালিন, এই ক নাম্বার, এটা হচ্ছে বার্নালিন। এই বার্নালিন হরমোনটি শনাক্ত করা সম্ভব হয়নি। ধন্যবাদ বন্ধুরা, পরবর্তীতে অন্য কোনো প্রশ্নের সমাধান নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।